হে গ্যাস, আসসালামু আলাইকুম। শুক্রবার দিন চলে গেছিলাম দোহারের কাচ্চি ডাইনের কাচ্চি খেতে। তো কাচ্চি ডাইনের সামনে যাওয়ার পর দেখি হিউজ পরিমাণ মানুষের ক্রাউড। তো প্রথমে ভেবেছিলাম আজকে শুক্রবার হয়তো এর জন্য এত মানুষ, কিন্তু পরে শুনলাম যে না, ছোট পর্দার কেয়া পায়েল নায়িকা আসতে চলেছে। তো এরপরই আমার আর বুঝতে বাকি রইল না যে আজকে কাচ্চি খাইতে যাওয়া না তো জীবন যুদ্ধে যাওয়া। তো যেই কথা তাই হলো, জীবন যুদ্ধ শুরু হয়ে গেল গেটের থেকেই। মানুষ আর মানুষ, প্রচুর পরিমাণে মানুষের ক্রাউড। এগুলি নিচে ভুলেও পাইলেন না। আমার এই যে ব্রিজের উপরে একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট এগুলি নিচে বললে কি নাম্বার ধরতে হবে না। नहीं অবস্থা পুরাই খারাপ। আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন তুলি। তো অবশেষে ধাক্কাধাক্কি খাওয়ার পর কাচ্চি ডাইনের ভিতরে ঢুকতে পারলাম। তো ঢোকার পর দেখি আশপাশে অনেক মানুষ, সকলেই ক্যা পায়েলের ছবি তুলছে, ভিডিও করছে। আর এই ফাঁকে যারা খাওয়া দাওয়া করছিল তাদের অবস্থা পুরোটাই 12টা বেজে গেছে, কারণ ভিতরে পুরোটা একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়ে গেছে। গেটের অবস্থা অনেকটা খারাপ, বাইরের থেকে অনেক মানুষ ভেতরে আসতে যাচ্ছে কিন্তু তাদের প্রবেশ করতে দিতেছে না, কারণ ভিতরে এত মানুষ যে দাঁড়িয়ে থাকার মতো জায়গা কম পড়ে যাচ্ছে। কি ভাই লুট কুলা করবেন আজকে? এই অবস্থা। জিনিসটা শুনে গান বাইগান লে পেটটা। তো এরকম পরিস্থিতি দেখে তাদের মনের অবস্থা অনেকটাই খারাপ। তাদের ফেস দেখি এবং পরিবেশ অনেকটাই সুন্দর, একদম মন জয় করে যাওয়ার মতো একটা পরিবেশ। কিন্তু শুক্রবার দিন কেয়া পায়েল আসার কারণে যে পরিবেশ এবং পরিস্থিতিটা সৃষ্টি করেছে দোহারের মানুষ, তা একদম বাজে। ওই সময়টুকু খাওয়ার কোনো পরিস্থিতি ছিল না, একদম পরিস্থিতি নষ্ট করে দিয়েছে। কেউ সোফার উপর জুতা নিয়ে দাঁড়িয়ে পড়েছে, কেউ চেয়ারের উপর জুতা নিয়ে দাঁড়িয়ে পড়েছে ভিডিও করার জন্য। একদম পুরো পরিস্থিতিটাই সেই সময় নষ্ট করে দিয়েছে। দোহার কাচ্চি ডাইন ব্রাঞ্চের যারা পরিচালনাকারী ছিল তারা বারবার বলছিল যে দোহারের যে মান সম্মানটা আছে সেটা আপনারা নষ্ট করবেন না, কিন্তু কার কথা কে শোনে। ভাই খাইবার আইছেন, অনুভূতি কি? অনুভূতি নাই ভাই, অনুভূতি আমার শেষ। পেট ভরে গেছে না? পেট ভরে গেছে। সবার পেট ভরে গিয়েছে। ভাই ভালো লাগতেছে। খাওয়া দাওয়া ভাত দিয়ে দিয়ে যাওয়ার মতো নয়। चल बेटा सेल्फी ले ले रे একটা পিক না তুললে জীবন যুদ্ধে হেরে যাচ্ছে। সিগারেট একটা কথা বলি, আজকে খাওয়ার থেকে ঘোরার পাবলিকই বেশি। অবস্থা পুরাই খারাপ কাচ্চি ডাইনের। অতিরিক্ত গরম, বেশি চলছে, তারপর বোঝা যাচ্ছে না বেশি চলছে। গরমে পুরাই শেষ। তারপর একটু ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গিয়েছিলাম, সেইখানকার অবস্থা একদম বাজে করে ফেলেছে। টিস্যু ফেলিয়ে পানি যাওয়ার যে লাইন ছিল সেটা বন্ধ করে দিয়েছে। তো অনেক চেষ্টা করার পরও দোহার কাচ্চি ডাইনের যে পরিচালকরা ছিল তারা পরিবেশ শান্ত করতে পারেনি বা সেই সময় খাওয়ার পরিস্থিতি তৈরি করতে পারেনি। তো পরে আমি দেখতে পাই যে নামাজের টাইমও হয়ে গেছে, তাই চিন্তা ভাবনা করি যে আজকে আর কাচ্চি ডাইনের কাচ্চি খাবো না, অন্য যে কোনো একটা ফ্রি সময় এসে তখন কাচ্চি ডাইনের কাচ্চি টেস্ট করে যাব। তো আজকের মতো ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।